সো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও আমি একটা টপিক এনেছি। এই টপিকটা আজকের মোস্ট ইম্পর্টেন্ট, যারা আমরা প্রত্যেক দিন ইংরেজি একটু একটু করে শিখতে চেষ্টা করছি বা শিখতে চাই। সো লেটস কন্টিনিউ। দেখে নেব কিছু সেন্টেন্স আমি রেখেছি। বেপরোয়া ভাবে, সে বেপরোয়া ভাবে বলটি মেরেছিল। ছেলেটি এলোমেলো ভাবে বইটি খুলেছিল এবং কি করেছিল? গাড়ি বেপরোয়া ভাবে চালাবেন না। সো আমরা একটা এখানে দেখতে পাচ্ছি বেপরোয়া ভাবে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। তারপরে আছে প্রত্যেকে বিশৃঙ্খল অবস্থায় আছে বলে মনে হয়। সো আমরা এরকম বাংলা বলি বিশৃঙ্খল অবস্থা, অর্থাৎ এখানে সেখানে যেটা স্ক্যাটার ছড়িয়ে আছে বলে মনে হয়। আমার ঘরটি বিশৃঙ্খল অবস্থায় আছে। আমার ঘরটি বিশৃঙ্খল অবস্থায় মানে ঘরটি একেবারে ঠিকঠাক নেই। আমার বইগুলো খাটের ওপর বিশৃঙ্খল অবস্থায় রেখো না। সো চলো লেটস কন্টিনিউ। আমরা আজকের টপিকে দেখে নেব এলোমেলো ভাবে কিছু করো না, এলোমেলো ভাবে করেছিল বা বেপরোয়া ভাবে করবে, বেপরোয়া ভাবে করেছিল, এরকম বলতে আমরা বাংলায় ইংরেজিকে কি বলবো? তার সাথে বিশৃঙ্খল অবস্থায় রেখো না, বিশৃঙ্খল অবস্থায় আমার ঘরটা ছিল, বিশৃঙ্খল অবস্থায় এই জিনিসটা ছিল। সো বিশৃঙ্খল অবস্থায়, বিশৃঙ্খল মানে স্ক্যাটার, আর বেপরোয়া মানে কি? উইদাউট এনি এম, অর্থাৎ কোনো লক্ষ্য ছাড়া। লেটস কন্টিনিউ। সে বেপরোয়া ভাবে বলটা মেরেছিল, তাহলে সে সাবজেক্ট কে? হি। বল মেরেছিল, বল মারার ইংরেজি কি? হিট। আমরা এখানে লিখবো HIT। এস দেব কি দেব না? দেখো এসটা কিন্তু আমরা দেব না, এর কারণ আমরা হিট সেকেন্ড ফর্ম হিট, থার্ড ফর্ম হিট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড অ্যান্ড এটা থার্ড। আমরা এখানে ইউজ করেছি সাবজেক্টের পর সরাসরি সেকেন্ড ফর্ম। যদি আমরা প্রেজেন্ট টেন্স অর্থাৎ ফার্স্ট ফর্মটা ব্যবহার করতাম তাহলে আমরা এস দিতাম হি থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, কিন্তু আমরা এস দেব না, কারণ এটা সেকেন্ড ফর্ম ধরেছি। পাস্ট টেন্স, মেরেছিল পাস্ট, তার জন্য পাস্ট। আর থার্ড ফর্মটা যদি ধরো এখানে থার্ড ফর্ম হবে না, এর কারণ সাবজেক্ট এবং থার্ড ফর্ম এর মাঝে কিছু থাকতে হয়, তবে থার্ড ফর্ম দেয়া যায়। সাবজেক্টের পরে সরাসরি আমরা সেকেন্ড ফর্ম দিতে পারি, কিন্তু থার্ড ফর্ম এইভাবে হয় না। এনিওয়ে, হি হিট দা বল, সে বলটি মেরেছিল বেপরোয়া ভাবে মানে কি? এই ইডিয়মটা আমরা আসছি। ছেলেটি এলোমেলো ভাবে বইটি খুলেছিল, তাহলে আমি কি বলবো? দা বয়, দা বয়। খুলেছিল ভার, ওপেন মানে খোলা, আর খুলেছিল পাস্ট। সো আমরা এখানে দেব ওপেনড, OPENED, ওপেনড, এটা সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স। বইটি ওপেনড দা বুক, অ্যান্ড এবং যদি বলি এবং পড়তে শুরু করেছিল, সো আমি বলবো শুরু করেছিল। স্টার্ট মানে শুরু করা, শুরু করেছিল স্টার্টেড, স্টার্টেড কি করা? পড়া, রিডিং, এখানে ফুল স্টপ। দ্য বয় ওপেন দ্য বুক অ্যান্ড স্টার্টেড রিডিং, ছেলেটি বইটা খুলেছিল এবং পড়তে শুরু করেছিল। সো এলোমেলো ভাবে এটা আমি আসবো। গাড়ি বেপরোয়া ভাবে চালাবেন না, এখানে কে গাড়ি চালাবে? কে গাড়ি চালাবে? সে নেই, অর্থাৎ সাবজেক্ট উজ্জ আছে। গাড়ি চালাবেন না তার মানে কি? তোমাকে বা তোমাদের বলা হচ্ছে, বা আপনাকে বা আপনাদের বলা হচ্ছে। সো এখানে সাবজেক্ট উজ্জ আছে, তাই আমরা ইউ এই সাবজেক্টটা আমরা এখানে বসাবো না। তাহলে চালানোর ইংরেজি কি? ড্রাইভ, DRIVE, ড্রাইভ। অনেকে ভাবছে ডিটা কেন স্মল লেটার হলো, আসছি আমি। চালাবেন না, চালানো ড্রাইভ, ভার্ব দিয়ে শুরু করছি, আর না আছে তার জন্য নট, সো ডোন্ট, DON'T, ডোন্ট মানে ডু নট। ডোন্ট ড্রাইভ দ্য কার, ডোন্ট ড্রাইভ দ্য কার। বেপরোয়া ভাবে এটা আমি আসবো। তার আগে দেখো আমি এই সেন্টেন্সটা আবার এইভাবেও লিখতে পারি, ইউ আর অ্যাডভাইজড, মানে ইউ আর অ্যাডভাইজড মানে তোমাকে বা আপনাকে বা আপনাদের উপদেশ দেওয়া হয়েছে। আমি যদি এখানে আরটা না দিতাম তাহলে মানে হতো আপনি বা আপনারা উপদেশ দিয়েছিলেন। যখনই আমি
প্রেজেন্ট টেন্সের এই আর দেব, এটার মানে হবে ইউ আর অ্যাডভাইসড, মানে হলো আপনাকে বা আপনাদের উপদেশ দেওয়া হয়েছে কি করতে, টু, হ্যাঁ এখানে আছে দেখো চালাবেন না আছে, তাহলে আমি যদি দিই টু ড্রাইভ, যদি দিই তাহলে নাটা কোথায় দেব, নট, একটা নট বসিয়ে তারপরে টুটা দেব, নট টু ড্রাইভ। এখানে টু ইনফিনিটিভ, এই টু ইনফিনিটিভের পরে আমরা ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম, নট টু ড্রাইভ, চালাতে না করা হচ্ছে, এটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, ড্রাইভ দা কার, ফুল স্টপ। ওকে, ইউ আর অ্যাডভাইসড নট টু ড্রাইভ দা কার। এবারে আমরা বেপরোয়া ভাবে এটা আমরা এখানে লিখতে পারি কোথায়, এবার দেখো চলো, হি হিট দা বল, সে বলটা মেরেছিল, অ্যাট র্যান্ডম, র্যান্ডম মানে বেপরোয়া ভাবে, এলোমেলো ভাবে আমি এটা ফার্স্ট লিখতে পারি অ্যাট র্যান্ডম, কমা, তবে অ্যাট র্যান্ডম এই ইডিয়মটা যখন আমরা ফার্স্ট লিখবো একটা কমা দেবে। ডোন্ট ড্রাইভ দ্য কার অ্যাট র্যান্ডম, বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না। ইউ আর অ্যাডভাইস নট টু ড্রাইভ দ্য কার অ্যাট র্যান্ডম, অর্থাৎ বেপরোয়া ভাবে, আমি এটা আন্ডারলাইন করলাম, বেপরোয়া ভাবে গাড়ি চালান না চালাতে অ্যাডভাইস করা হয়েছে। সো এখানে আছে বেপরোয়া, এলোমেলো ভাবে ছেলেটি বইটা খুলেছিল এবং পড়তে শুরু করেছিল। হি হিট দ্য বল অ্যাট র্যান্ডম, সে বেপরোয়া ভাবে বলটা মেরেছিল। আমি এবারে এই সেন্টেন্স গুলো বিভিন্ন ট্রেন্ডসে ফেলতে পারি, বিভিন্ন ট্রান্সলেশনে ফেলতে পারি। সো এটা আমি হিট না দিয়ে বলতে পারি সে বেপরোয়া ভাবে বলটা মারবে, হি উইল হিট, এটা এক নম্বর ফর্ম, কারণ শ্যাল উইল এর পরে এক নম্বর ফর্ম হয়। হি উইল হিট দ্য বল অ্যাট র্যান্ডম, সে বেপরোয়া ভাবে বলটা মারবে। ওকে, বা বেপরোয়া ভাবে বলটা মারে, যদি প্রেজেন্ট টেন্সে বলি সে বেপরোয়া ভাবে বলটা মারে। সো আমি তখন কি করব, হিট, এই হিট ভার্বটা এক নম্বর ফর্ম দেব প্রেজেন্ট টেন্স, এবং তার সঙ্গে এস দেব, হি থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, হি হিটস দ্য বল অ্যাট র্যান্ডম, সে বেপরোয়া ভাবে বলটা মারে। ক্লিয়ার? তাহলে আবার এখানে দেখো, এখানে ওপেন্ড আছে, তাহলে আমি এটা বিভিন্ন টেন্সে রাখতে পারি, সে এলোমেলো ভাবে বইটি খুলেছিল, এটা না বলে আমি বিভিন্ন টেন্সেও বলতে পারি। সো এলোমেলো ভাবে বা বেপরোয়া ভাবে বলতে আজকের থেকে মনে রাখো অ্যাট র্যান্ডম, এই ইডিয়মসটা আমরা বসাবো বিভিন্ন টেন্সের মধ্যে। নেক্সট চলো, প্রত্যেকে বিশৃঙ্খল অবস্থায় আছে বলে মনে হয়, মনে হয়, আমি এইভাবে এ টু জেড এক্সপ্লেন করি, অনেকেই আমাকে কমেন্ট করে জানায় যে একটু লং হয়ে যায়। আমি চাই যে এ টু জেড এক্সপ্লেন করব প্রত্যেকটা টপিক ধরে ধরে, তাতে যদি একটু সময় যায়, তাতে করে আমরা কি করি, যারা একেবারেই কিছু জানে না তাদের জন্য হলো, আর যারা একটু জানে তারা যদি একটু ধৈর্য ধরে দেখে তাদের জন্য হলো। সো আমরা এক ঢিলে দুই পাখি মারার মতো, যারা একেবারেই জানে না তাদের জন্য এটা ক্লিয়ার হবে এ টু জেড, আর যারা জানে একটু ধৈর্য ধরে, একটু যদি ধৈর্য ধরে দেখে, যারা জানে একটু, তাদের জন্য অনেকটা শেখার হবে যেগুলো অজানা। সো আমি একটু সময় ধরে তাই চেষ্টা করি, তোমরা আশা করি বুঝতে পারো। আর অবশ্যই করে ছোট্ট একটা লাইক আমাকে করে জানিয়ে দিও কেমন লাগছে টপিকগুলো। সো মনে হয়, তাহলে মনে হয়, মনে হয় আমি লিখবো সিম, মনে হয় সিম, সিম মানে মনে হয়। মনে হয়েছিল আমি বলবো সিমড, পাস্ট টেন্সে। এনিওয়ে আমাদের যেটা আছে সেটা করব এখন, মনে হয়, তাহলে প্রত্যেকের মনে হয়, এভরিবডি, এভরিবডি, এভরিবডি সিম। নাও এখানে এভরিবডি মানে কি, প্রত্যেকে, এখানে মনে হচ্ছে প্রত্যেকে মানে অনেকজন, তার জন্য আমরা এখানে এস দেব না সিম্পল প্রেজেন্ট টেন্সে, কিন্তু এভরিবডি সব সময় আমরা একটা সিঙ্গুলার ধরবো, প্রত্যেকে মানে কি একসাথে আমি ধরবো, তার জন্য একটা মানে সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে এস অ্যাড হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস অ্যাড হবে, এভরিবডি সিমস। এবারে আছে বিশৃঙ্খল অবস্থায় আছে, বিশৃঙ্খল অবস্থায় আছে, এটার ইংরেজি কি আসবো, তার আগে এই সেন্টেন্সটা দেখে নাও। আমার ঘরটি, এর ইংরেজি হবে মাই রুম, আমার ঘরটি।
বিশৃঙ্খল অবস্থায় আছে, আছে মানে কি, আছে মানে এখন, প্রেজেন্ট। সো আমরা বলবো মাই রুম ইজ, ইজ একটা সিম্পল, ইজ একটা প্রেজেন্ট ফর্ম বি ভার্ব। সো মাই রুম ইজ, আমার ঘরটি হলো বিশৃঙ্খল অবস্থায়। এবারে আমরা আসবো রেখো না। চলো সেন্টেন্সটা পড়ি। আমার বইগুলো খাটের ওপর বিশৃঙ্খল অবস্থায় রেখো না। কাকে বলছি রেখো না? এখানে কেউ নেই, সাবজেক্ট উজ্জ আছে, মানে এই সেন্টেন্সটার মতো হবে, এইটার মতো, ডোন্ট রাইট। তাহলে রেখো না আমরা কি বলবো? ডোন্ট কিপ। তাহলে চলো আমরা এটা লিখবো ফার্স্ট, ডু নট কিপ। রেখো না, ডু নট কিপ। কে রাখবে না? সে উজ্জ আছে, সাবজেক্ট, তুমি বা তোমরা, এটা উজ্জ আছে। সো এটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া। ওকে, ডোন্ট কিপ, রেখো না। কি রেখো না? আমার বইগুলো। অবজেক্ট লেখো, আমার বইগুলো, মাই বুকস। আমি কিভাবে এটা পাচ্ছি দেখো, আমরা অবজেক্ট পাই কখন? যখন আমরা কোনো ভার্বের কাছে, কিপ এটা ভার্ব রাখা, কোনো ভার্বের কাছে কি আর কাকে, হোয়াট অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করি, যেটা পাবো সেটা অবজেক্ট। সো আমরা এখানে কিপের কাছে কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট। কি রেখো না? আমার বইগুলো। সো মাই বুকস এটা হলো অবজেক্ট। ডোন্ট কিপ মাই বুকস, কোথায় রাখবে? প্লেস, খাটের ওপর, অন দা বেড, খাটের ওপরে আমার বইগুলো রেখো না। এবারে বিশৃঙ্খল অবস্থায়, চলো বিশৃঙ্খল অবস্থায় আমরা বলতে লিখবো অ্যাট সিক্সেস। খুব ইন্টারেস্টিং একটা ইডিয়মস, মনে রাখো, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। দেখো আমি এটা আন্ডারলাইন করে দিচ্ছি ব্লু কালার দিয়ে, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। সিক্স ওয়ার্ডটা প্লুরাল অ্যান্ড সেভেন ওয়ার্ডটা প্লুরাল করতে হবে। তাহলে এভরিবডি সিমস, প্রত্যেকের মনে হয়, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, প্রত্যেকের মনে হয় আছে বিশৃঙ্খল অবস্থায়, অর্থাৎ বিশৃঙ্খল বলতে এটা স্ক্যাটার অবস্থায় রয়েছে। মাই রুম ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অর্থাৎ আমার ঘরটি বিশৃঙ্খল অবস্থায় আছে। আছে মানে দেখো এখানে ও ইজ দিয়েছি, আমি যদি এটা ইজ না দিয়ে ওয়াচ করতাম, তাহলে আছে না বলে আমি বলতাম ছিল। মাই রুম ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অর্থাৎ আমার ঘরটি বিশৃঙ্খল অবস্থায় ছিল। আবার ছিল না বললে ওয়াজ নট, ওয়াজ নট ছিল না। আবার যদি নেই বলি ইজ নট, অর্থাৎ ইজেন্ট। মাই রুম ইজেন্ট মানে নেই, বিশৃঙ্খল অবস্থায় নেই, ছিল না, ওয়াজ নট। এটা তো আমি আগেও অনেকবার বলেছি। এনিওয়ে, এটা যদি বলি মনে হয়েছিল, প্রত্যেকে বিশৃঙ্খল অবস্থায় আছে বলে মনে হয়েছিল, তাহলে আমি এটা বলবো সিমড। এভরিবডি সিমড অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। নেক্সট, ডোন্ট কিপ মাই বুকস অন দ্য বেড অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ফুল স্টপ। So at sixes and sevens, don't keep my books on the bed at sixes and sevens. তাহলে খুব ভালো একটা ইডিয়ম, খুব ভালো করে মনে রাখো। বিশৃঙ্খল অবস্থায় বলতে আমরা at sixes and sevens. ওকে, সো কোনো জিনিস বিশৃঙ্খল অবস্থায় আছে, কোনো কিছু একটা বিশৃঙ্খল আছে। এই যখন কোনো বিশৃঙ্খল অবস্থায় কিছু থাকে, বা করোনা বিশৃঙ্খল অবস্থায় রেখো না, তখন আমরা বিশৃঙ্খল অবস্থায় বলতে at sixes and sevens, and এলোমেলো ভাবে, বেপরোয়া ভাবে বলতে আমরা বলবো at random. ওকে, তাহলে আমি এখানে দুটো ইডিয়ম লিখে দিলাম, এলোমেলো ভাবে বা বেপরোয়া ভাবে। এটা যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা এটা লিখবো at random, অর্থাৎ এটার মানে হলো কোনো লক্ষ্য নেই, এলোমেলো ভাবে চলেছে, এলোমেলো ভাবে চলেছে, বেপরোয়া ভাবে চলেছে, উইদাউট এনি এম, কোনো লক্ষ্য ছাড়া। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে বিশৃঙ্খল অবস্থায় বলতে কোনো বাংলা সেন্টেন্সে যখন বলবো আমরা অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এটা আমরা বলবো। সো আজ এই পর্যন্ত। আর তোমরা নিজেরাই সেন্টেন্স মেক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করবো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ। ওকে, বাই বাই।